কথা বলবো রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। রাশিয়া কিন্তু ভালো ইনকামের একটা দেশ। তারপরও 2025 সালে এসে রাশিয়া নিয়ে আপনাদের প্রশ্নের কোনো শেষ নেই। কেউ কেউ বলতেছেন যে রাশিয়াতে বর্তমানে ওয়ার্ক পারমিটের কথা বলে এনে যুদ্ধে লাগিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ বলতেছেন বর্তমানে যেসব দেশ থেকে মানুষ বেশি প্রতারিত হচ্ছে তার ভিতর রাশিয়া একটা অন্যতম দেশ। তো আপনারা যারা এইরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতর দিয়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আলোচনা করব আপনি রাশিয়াতে কেন আসবেন, কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি বিষয়ে সতর্ক থাকলে এজেন্সি গুলো আপনাকে প্রতারিত করতে পারবে না, আপনাকে ঠকাতে পারবে না। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে চলে যাবেন না, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা ফুললি দেখবেন। কারণ ফুললি না দেখলে আপনি বুঝতে পারবেন না এবং যে এজেন্সি গুলো আপনাকে প্রতারিত করতে চাচ্ছে কি বিষয়ে সতর্ক থাকলে আপনাকে প্রতারিত করতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো দেখেন, আপনারা যারা বলাবলি করতেছেন যে রাশিয়াতে ওয়ার্ক পারমিটের কথা বললে এনে যুদ্ধের কাজে লাগিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা ভুল ধারণা। হ্যাঁ, যুদ্ধের কাজে কাদের লাগিয়ে দিচ্ছে? যাদের টুরিস্ট বিষয় নিচ্ছে। কারণ এখানে এক শ্রেণীর দালাল আছে, প্রতারক চক্র আছে। এরা কি করতেছে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব জায়গায় অ্যাড দিচ্ছে যে 3 লাখ টাকা রাশিয়ার ভিসা, 4 লাখ টাকা রাশিয়ার ভিসা, মাত্র প্রসেসিং টাইম মাত্র 2 মাস। তো এরা কি করবে? আপনাকে টুরিস্টে নিয়ে যাবে। টুরিস্টে নিয়ে পরে এরা তো পারবে না কাজ দিতে। এরা তো কোনো কোম্পানির কাজ দিতে পারবে না আপনাদের। পরে কি করবে? যুদ্ধের কাজ লাগিয়ে দিবে। তো এদের কাজই হচ্ছে এটা। এদের কাজই হচ্ছে আপনার মতো আরো শত শত মানুষকে এভাবে ঠকানো। এরা কি করবে? আপনাকে মনে করেন যে মিডল ইস্টে কোনটা কান্ট্রিতে নিবে, নেওয়ার পরে ওখানে ট্রানজিট দিবে, ট্রানজিট দিয়ে ওখান থেকে আবার ভিজিট ভিসা করে রাশিয়ার জন্য, পরে আপনাকে রাশিয়াতে পাঠিয়ে দিবে। তো যখন আপনাকে রাশিয়ার একটা ভিসা দিবে কোন এজেন্সি, আপনি প্রথমে কি করবেন? আপনি দেখবেন যে ওই ভিসাতে কি কোম্পানির নাম লেখা আছে, কি কাজের বিষয় উল্লেখ করা আছে। এবার আপনি ওটা গুগলে সার্চ দিবেন যে এই ধরনের কোন কোম্পানি রাশিয়াতে আছে কিনা এবং ওই কোম্পানি কোনো জনবল নিয়োগ দিচ্ছে কিনা, যে বাংলাদেশ থেকে তারা কর্মী নিবে কিনা। আপনি এটা দেখবেন। দেখার পরে আপনি শিওর হবেন যে এটা রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নাকি টুরিস্ট ভিসা। তো আপনি যদি এইগুলো না দেখে, আপনি যদি এগুলো না দেখে 3 লাখ টাকায় ভিসা পেয়ে গেছেন, এই আনন্দে রাশিয়া চলে যান প্রতারণার ফাঁদে পড়ে, তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন। কারণ দেখেন, এখন কিন্তু প্রযুক্তির যুগ, অনলাইনের যুগ। গুগল কিন্তু পুরো বিশ্বকে আপনার হাতের মুঠোয় এনে দিচ্ছে। তাহলে আপনি কেন এজেন্সি, দালাল, প্রতারক চক্রের কথা শুনে আপনি তাদের কথায় সায় দিবেন? আপনার উচিত আপনার জিনিসটা আপনার ভেরিফাই করা। কারণ গুগলের মাধ্যমে আপনি পুরো বিশ্বকে ভেরিফাই করতে পারবেন। সেখানে রাশিয়ার বিষয় তো একটা অন্যতম ছোটখাটো বিষয় ভাই। তো যখন আপনি রাশিয়ার ভিসাটা পাবেন, তখন আপনি আপনার ভিসাটা ভেরিফাই করে নেবেন। তো যদি আপনার বিষয়টা প্রকৃতপক্ষে ওয়ার্ক পারমিট ধারী হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি যুদ্ধের আপনার লাগতে হবে না। কারণ কোন কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আপনাকে যুদ্ধের কাজ লাগিয়ে দিবে না। আর যেখানে একটা দেশে যেতে 7 থেকে 8 লাখ টাকা লাগে, প্রসেসিং টাইম লাগে 5 থেকে 6 মাস, 7 মাস, সেখানে যদি আপনি 3 লাখ টাকায় 15 দিনে 1 মাসের ভিতর রাশিয়ায় চলে যান, তাহলে ভাই আপনি যুদ্ধেই করবেন, আপনি কোম্পানির কাজ করতে পারবেন না। কারণ তারা আপনাকে নিশ্চয় যুদ্ধ করার লাগে, কোম্পানির কাজ কিভাবে দিবে? আর সব থেকে বড় বিষয় যেটা, রাশিয়া যাওয়ার জন্য কিন্তু আপনাকে এম্বাসি ফেস করতে হবে। আপনি এম্বাসি ফেস করবেন, আপনি ভিসা পাবেন, তারপরে আপনি রাশিয়া যাবেন। তো আপনাকে তো এখানে যুদ্ধের কোনো প্রশ্নই আসে না। আর ওয়ার্ক পারমিট হিসেবে যখন যাবেন, তখন কিন্তু আপনাকে এম্বাসি ফেস করতে হবে বাধ্যতামূলক। এখন প্রতারক চক্রের ফাঁদে পড়ে সে আপনাকে বলল আপনি 3 লাখ টাকা দেন, আপনাকে কোনো কিছু করতে হবে না, এম্বাসি ফেস করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। আপনি 3 লাখ টাকা দেন, আমি ভিসা করে আপনাকে রাশিয়ায় পাঠিয়ে দিচ্ছি। তো এই ধরনের প্রতারক চক্র থেকে আপনারা সাবধান থাকবেন। আর আপনারা যারা 2025 সালে এসে রাশিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দেখে শুনে বুঝে ভালো কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন। তাহলে এইটুকু আশা করা যায় যে আপনি প্রতারিত হবেন না। আর যাই হোক, আর রাশিয়া কিন্তু ভালো ইনকামের একটা দেশ। বর্তমান যারা রাশিয়াতে যাচ্ছে এরা কিন্তু খুবই ভালো আছে। মানে ওয়ার্ক পারমিটে যারা যাচ্ছে আর কি, তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু অনেকের সাথে পরিচিত আছি এবং অনেকের সাথে কথাও আমার হয়েছে এই পর্যন্ত। তারা বলে যে না, তারা আলহামদুলিল্লাহ ভালো আছে, রাশিয়া ভালো ইনকামের একটা দেশ, এখানে তারা সবাই ভালো আছে। তো আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন, তারা দেখে শুনে বুঝে কোনো বিশ্বস্ত কোনো রিক্রুটিং এজেন্সির ফাইল জমা দিবেন। তাহলে আপনারা যাই হোক আপনারা প্রতারিত হবেন না। আর আজকের এই ভিডিওটা আপনাকে কেমন লাগছে এটা কমেন্টস জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। আপনি সহ আপনার
ভাই ব্রাদার বন্ধু যারা আছে সবার জন্য উপকৃত হয়। ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।